ছোট দেশি আস্ত আলু আর ডিম দিয়েও যে এত মজাদার রান্না হয় না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলের ভিউয়ার্সদের ওয়েলকাম করছি। আজকে শেয়ার করব দেশি ছোট আলু দিয়ে এবং ডিম দিয়ে ভীষণ মজাদার একটি কোরমা রেসিপি। এই রেসিপিটি বিশ্বাস করুন খেতে এতটাই মজা ছিল কি বলবো, আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমার তো খেতে ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগাই আমার ভিডিওর সার্থকতা। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। তো রেসিপিটি করার জন্য প্রথমে যা করতে হবে, এখানে আমি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডিম এবং আলুগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে আমি অফ ক্যামেরায় ছিলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন দেশি আলুর কতটা সুন্দর কালার। আর এই আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করে খেলে অসাধারণ লাগে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে এখানে আমি সরিষার তেল দিয়ে নিলাম, সাথে 2টা এলাচ আর 4-5টা গোলমরিচ, 2 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো ভেজে নেব, মানে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এরকমভাবে নেড়ে চেড়ে খুব ভালো মতো এটাকে ভেজে নিতে হবে। আমার কণ্ঠের কিন্তু খুবই বাজে অবস্থা, আমার ঠান্ডা লেগেছে আর আমি অসুস্থ, আর ভিডিও না দিলেও চ্যানেলের সমস্যা হবে, এই জন্য আর কি শেয়ার করছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জায়ফল জায়ত্রীর গুঁড়া। এবার আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে এই মশলাটাকে ভেজে নিয়ে নেব। তারপর এখানে সামান্য একটু পানি অ্যাড করে দেব, যেন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়। আর ততক্ষণ মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে বা নিচের তেল ওপরে ভেসে আসছে। তো আমি আদা রসুন দিয়ে নিলাম, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে নিলাম। তারপরে কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি ছিলানো আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে এই আলুটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এই আলুটা কিন্তু কষাতে লেগে একদমই ভেঙে যাবে না। আর এখানে আমি দিয়ে দিয়েছি টক দই, কিশমিশ বাটা, বাদাম বাটা। আর কোরমার মূল বিশেষত্বই হলো টক দই, কিশমিশ বাটা, বাদাম বাটা। আপনারা যে কোনো বাদামটাই দিতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, তো এতে কোনো সমস্যা নেই। তো ওগুলো দিয়ে নেওয়ার পর আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটা খুন্তির সাহায্যে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে কিন্তু একটু পর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, যেহেতু বাদাম আছে, কিশমিশ, টক দই দেওয়া আছে, যার কারণে ভিতরে লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। এজন্য একটু কিছুক্ষণ পর চেষ্টা করবেন একটু নেড়ে চেড়ে দিতে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি কফি খাওয়া মগে 1 মগের মতো গরম পানি অ্যাড করে দিলাম। এখানে আমি টকবগে গরম পানিটা দিয়েছি। আর এই গরম পানিটা দিয়ে নেওয়ার ফলে কিন্তু তরকারি কালারটা অনেক বেশি সুন্দর হবে। তরকারিতে বলক আসার পর আমি ডিমগুলোকে দিয়ে নিচ্ছি। আমরা যেহেতু মানুষ কম, এই জন্য ডিমের পরিমাণটাও কম দিয়ে নিলাম। আপনাদের বাসায় যদি মানুষ বেশি হয় সেক্ষেত্রে ডিম এবং আলুটা বেশি দিয়ে নেবেন। এই তরকারিটা খেতে কিন্তু আমার এত বেশি যে ভালো লেগেছে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো তরকারিটা আমার প্রায় রান্নার শেষের পথে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো টালা জিরার গুঁড়া, হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার ফলে কিন্তু এই তরকারির টেস্টটা আরও দ্বিগুণ করে দেবে। আর ওপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা। অবশ্যই কিন্তু সবগুলো উপকরণই আপনারা দিবেন, একটাও স্কিপ করবেন না, তবেই কিন্তু আসল কোরমার স্বাদটা পাওয়া যাবে। যদি ঘি থাকে এ পর্যায়ে এসে একটু ঘি অ্যাড করবেন, তাহলে কিন্তু স্মেলটা আরও বেশি সুন্দর হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু অনেক গ্রেভি করেছি। আমার মেয়ে এবং হাজব্যান্ড এই তরকারিটা অনেক বেশি পছন্দ করেছিল।